হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 11.1 এর কোয়েশ্চন নাম্বার 13 14 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 13 এ কি তা কইছে দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মাপ দেওয়া আছে। ঠিক আছে, একটা ট্রাপিজিয়াম আছে এরকম আকৃতির, তার মধ্যে সমান্তরাল বাহু দুটো, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা বাহু, তো এই দুটার মাপ দেওয়া আছে, একটা আছে 7 আর একটা আছে 5। ঠিক আছে, কইছে উচ্চতা মানে কি দুইটার মধ্যে দূরত্ব কত আছে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার আছে। কইছে ট্রাপিজিয়ামটির কালি, তো ট্রাপিজিয়ামের কালির সূত্র কি, ট্রাপিজিয়ামের কালির সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ প্লাস বি কি, এ প্লাস বি হচ্ছে সমান্তরাল বাহু দুটির যোগফল। ঠিক আছে, চলো সমাধান করলে প্রথমে লিখবো যে দেওয়া আছে ট্রাপিজিয়ামটির উচ্চতা। প্রথম লিখলাম উচ্চতার আমরা এই চিনতে পারি, উন্নতি যেটা হয়। উচ্চতা কত আছে, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। দেখো প্রশ্নতে দেওয়া আছে 4 সেন্টিমিটার, এবং সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য আছে 7 আর 5। তো আমরা নিচে এবং দিয়ে লিখব, এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, ব্র্যাকেট প্রথমটা এ দিলাম, এ আছে 7 সেন্টিমিটার, আর বি দিলাম, বি আছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব যদি আমরা বের করলাম ট্রাপিজিয়ামটির কালি সমান হাফ ইন্টু সূত্র এ প্লাস বি ইন্টু এইচ, মানে উচ্চতা, হাফ ইন্টু এ প্লাস বি, এ কত পাইছি 7 প্লাস বি আছে 5। ঠিক আছে, ইন্টু উচ্চতা আছে কত 60 সেন্টিমিটার। তো 2 দিয়া 4 ভাগ দিলাম, 2 দিয়ে 4 ভাগ দিলে 2 দুগুণে 4। এখানে কত আছে 7 5 12, 1 ইন্টু এখানে তো কিছু নেই, মানে 1 আছে, পরে 1 ইন্টু 7 এর পাশে যোগ করলে 12, বন্ধনী উঠালে এখানে ইন্টু আছে, হলো 2। তো 12 একে 12, 12 দুগুণে 24, 24 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার হিসেবে গিয়া কারেক্ট আনসার। বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13 এর সমাধান। তারপর আছে কোয়েশ্চেন নাম্বার 14। কইছে একটি রম্বাসের বাহুর দৈর্ঘ্য আছে 13 সেন্টিমিটার ও একটি কর্ণের দৈর্ঘ্য আছে 24 সেন্টিমিটার হলে রম্বাসটির কালি বের করো। ঠিক আছে, চলো এটা সমাধান করলে আমরা। তো এই প্রশ্নটার মধ্যে হয়েছে একটা রম্বাস আছে। ঠিক আছে, রম্বাস আমরা জানি রম্বাসের সকল বাহুর দৈর্ঘ্য কত থাকে, সমান থাকে। এটা মনে করো একটা রম্বাস, কইছে রম্বাসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13, তার মানে এটা যে 13 সেন্টিমিটারের সবগুলো 13 হইব, কারণ সবগুলো সমান থাকে। কইছে একটি কর্ণের দৈর্ঘ্য, মনে করো এটা একটা কর্ণ, আমরা জানি রম্বাসের দুইটা কর্ণ থাকে, এটা একটা কর্ণ। কইছে একটি কর্ণের দৈর্ঘ্য আছে 24, তো এটা হইব 24 সেন্টিমিটার। কইছে রম্বাসের খালি বের করো। ঠিক আছে, তো রম্বাসের খালি বের করতে হলে আমরা জানি রম্বাসের খালি সূত্র হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2। ঠিক আছে, এখন প্রশ্ন হলো d1 তো আমার কাছে আছে, মানে একটা কর্নারে d1 ধরো আর একটা কর্নারে আমরা d2 ধরি, কিন্তু d2 তো আমার কাছে নাই। তো d2 বার করার একটা সূত্র আছে, d2 মানে কর্নার আর একটা বার করার সূত্র আছে। সূত্রটা হচ্ছে গিয়া 2√s²। s² মানে হচ্ছে গিয়া, আমি এখানে লিখতেছি দেখো d2 আমি আবার কইতেছি, হয়তো তোমরা দেখছো না, বুঝছো, মানে আমার কথাই শুনছো, দেখছো না আমি কিভাবে লিখছি। তো d1 দেওয়া আছে, তো আমার রম্বাসের কালির সূত্র হলো হাফ ইন্টু d1 ইন্টু d2। তো d1 ইন্টু d2-র মধ্যে d1 দেওয়া আছে, কিন্তু d2 তো নাই, তো আমি আগে d2 বার করতে লাগবো। তো d2 বার করার একটা সূত্র আছে, d2 সমান 2√s² মাইনাস d1/2 তার হোল স্কয়ার, d1/2 তার হোল স্কয়ার, মনে রাখবা তোমরা। ঠিক আছে, তোমরা এটা নোট করে লিখতে পারো, মেইন কপির মধ্যে রাখতে পারো, যে রম্বাসের একটা কর্ণ থাকলে যদি কালি বার করতাম তাহলে আমরা s² মাইনাস d1/2 হোল স্কয়ার আমরা করতে লাগবে। ঠিক আছে, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষা যদি রম্বাসের অঙ্ক দেয় তো এইভাবে দিতে পারে। ঠিক আছে, তো ওইখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 14 এর সলিউশন দিয়ে আমরা প্রথম লিখিলাম দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এগুলো লিখবো। দেওয়া কিতা আছে, রম্বাসের বাহুর দৈর্ঘ্য, রম্বাসের বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে 13 সেন্টিমিটার, আর একটি কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এবং একটি কর্ণের দৈর্ঘ্য সমান, আচ্ছা একটি কর্ণের দৈর্ঘ্য আমরা d1 ধরতে পারি, d1 সমান দেওয়া আছে কত আছে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকু বুঝছো আশা করি। নিচে লিখবো যে আরেকটি কর্ণের
কর্ণের দৈর্ঘ্য d2 যেহেতু আমরা বার করতে লাগবো কোয়েশ্চেন মার্ক দিব ঠিক আছে তো অতএব দিয়ে আমরা লিখবো এখন লিখে আমরা লিখতে পারি যে রম্বাসের আরেকটি কর্ণের দৈর্ঘ্য যেহেতু আমার আরেকটা কর্ণ বার করতে লাগবো আমরা লিখবো রম্বাসের আরেকটি কর্ণের দৈর্ঘ্য সমান দিয়ে আমরা সূত্রটা লিখলাম সূত্রটা কিতা ছিল এটাই লিখবে 2 রুট আচ্ছা এখানে d2 লিখে রাখি দিই ব্র্যাকেটের মধ্যে ভালো হইব 2 রুট s স্কয়ার মাইনাস d1/2 তার হোল স্কয়ার ঠিক আছে তো 2 তো 2 জায়গায় থাকবো আমরা রুটের জায়গায় লিখবো s মানে কি s মানে হলো রম্বাসের বাহুর দৈর্ঘ্য আমরা লিখছি রম্বাসের বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেটে s দিতে পারো তোমরা বাহুর দৈর্ঘ্য s বোঝানো হয় তো s পাইছি আমরা 13 এর স্কয়ার হইব মাইনাস d1 এর দৈর্ঘ্য কত আছে d1 এর দৈর্ঘ্য আছে 24 ডিভাইডেড বাই আছে 2 তার এটা হোল স্কয়ার ঠিক আছে এখানে আচ্ছা আমি একটু জুম করি তোমরা হয়তো দেখতে অসুবিধা হয় ঠিক আছে এখানে লিখছি 2 তারপর হইব রুট 13 স্কয়ার মানে 13 ইনটু 13 আমরা জানি 169 ঠিক আছে 169 হলো 13 169 মাইনাস এটারে আমরা 24 রে 2 দিয়ে আমরা ভাগ দিলে আমরা পাবো 12 তো এখানে কত রয়েছে 12 তো 12 এর স্কয়ার থাকবে ঠিক আছে 12 উপরে স্কয়ার আছে তো 12 এর স্কয়ার মানে 12 ইনটু 12 তো 12 ইনটু 12 হলো 144 তোমরা জানো এটা হলো 169 তো 12 12 144 আমি লিখবো তারপরে এখানে আছে 2 রুট ওভার এখানে দেখো 169 থেকে 144 বিয়োগ করলে 9 থেকে 4 গেলে হইব 5 এখানে 6 থেকে 4 গেলে থাকবো 2 আর এখানে 1 থেকে 1 গেলে তো 0 যার ফলে আমার কিছু লেখার নেই ঠিক আছে এখন আমরা এটা 2 রুট 25 রে আমরা লিখতে পারি 5 ইনটু 5 ঠিক আছে তো 2 রুট 5 ইনটু 5 রে লিখতে পারি 5 স্কয়ার যেখানে আমরা স্কয়ার রুট এর সঙ্গে থাকলে আমরা স্কয়ার রুট ক্যান্সেল করতে পারি এখানে শুধু রয়েছে 2 আর ইনটু 5 আছে তো 2 ইনটু 5 করলে আমরা পাইমু 5 দুগুণে 10 সেন্টিমিটার ঠিক আছে এটা কিতা আছে এটা দেখো এখানে যদি কর্ণ 1 সেন্টিমিটারে থাকে তো आंसर কর্ণ d2 কত হইব সেন্টিমিটারে তোমরা মনে রাখবা তো d2 কর্ণের দৈর্ঘ্য কত পাইছে সেন্টিমিটার 10 সেন্টিমিটার তো আমরা আছে d1 d2 বাই আই গেছে এখন আমরা রম্বাসের কালি দিয়ে সূত্র বার করতে পারি অতএব দিয়ে আমরা লিখবো রম্বাসটির কালি সমান হাফ আমি এখানে নিচে যেহেতু জায়গা নাই ঠিক আছে এখানে জায়গা নেই আমি এখানে লিখতেছি তোমরা নিচে লিখবা হাফ ইনটু d1 ইনটু d2 তো হাফের জায়গা হাফ ইনটু d1 কত আছিল আমার কাছে d1 আছিল এখানে উপরে আছে দেখো d1 আছে 24 সেন্টিমিটার আমরা লিখবো 24 ইনটু d2 আমরা কত পাইছি এখানে দেখো d2 আমরা পাইছি 10 সেন্টিমিটার ঠিক আছে আমরা লিখবো 10 তো 2 দিয়ে 24 এ ভাগ দিলে আমরা পাইমু 12 দুগুণে 24 তো 12 দুগুণে হবে 24 তো 12 একে 12 12 ফরন 10 12 ইনটু 10 আছে তো 12 ইনটু 10 মানে কি 120 10 বারে 120 সেন্টিমিটার তার হলো স্কয়ার বুঝছো আশা করি তো রম্বাসের কালি বার করতে হলে একটু লম্বা প্রসেস ঠিক আছে তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষা আইতে পারে আমি বারবার কইতেছি এখানে স্টার মার্ক দিয়ে রাখছি তুমি সূত্রটা মনে রাখবে সো আজকে এখানেই থাক কোয়েশ্চেন নাম্বার 15 এবং 16 তোমরা দেখাইতেছি এই দুইটা প্রশ্ন তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক পাইবা আমি দিয়ে রাখছি তোমরা দেখে লও ঠিক আছে সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন কিপ ওয়াচিং কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার বাই